ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এমএসসি। আজকে আমরা ডিসকাশন করতে চলেছি গ্রেডিয়েন্ট ফর্মুলেশন, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এবং আরও অনেক কিছু নিয়ে, যেরকম কার্ল, ডাইভারজেন্স, আরও অনেক কিছু নিয়ে আমরা আজকে ডিসকাশন করবো। ঠিক আছে, তো আজকে আমরা ফার্স্ট অফ অল শুরু করবো হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নিয়ে। সো ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা আমরা ক্লাস 11-এ এবং ক্লাস 12-এ আমরা ভেক্টর চ্যাপ্টার অলরেডি পড়ে এসেছি। ক্লাস 12-এ আমরা ফিজিক্সে, ক্লাস 11 আমরা ফিজিক্সে পড়েছি, এবং ক্লাস 12-এ আমরা ভেক্টর ম্যাথসে পড়ে এসেছি অলরেডি। সো আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কী করে ডিটারমাইন করতে হয়? সো এর জন্য আমরা কী করবো, এ ভেক্টরকে ক্রস করাবো কার সঙ্গে? বি ভেক্টর ক্রস সি ভেক্টরের সঙ্গে ক্রস করাবো। ঠিক আছে, তো এর যে ভ্যালু হবে সেটা হচ্ছে আমার এ ভেক্টরের সঙ্গে আমার কী করতে হবে, যেটা ডিস্টেন্সে বেশি আছে। এ ভেক্টরের সঙ্গে সেখানে ডিস্টেন্স বেশি কার? সি ভেক্টরে। তো আমরা কি করব, এ ভেক্টরের সঙ্গে ডট করিয়ে দেবো সি ভেক্টরে। ঠিক আছে, এবং মাল্টিপ্লিকেশন করব, কার মাল্টিপ্লিকেশন করবো? বি ভেক্টর। এবং এই যে রেজাল্টটা আসলো এখানে, এটা কিন্তু একটা ভেক্টরই ফর্ম করলো। কেন করলো? কারণ এ ভেক্টর ডট সি ভেক্টর মানে একটা স্কেলার, আর স্কেলার গুণ ভেক্টর করলে আমরা একটা ভেক্টর পেলাম। ঠিক আছে, তো এবার কী করবো, মাইনাস করবো, মাইনাস দিয়ে দেন নেক্সট কী করবো, আমরা এ ভেক্টরের সঙ্গে ডট করবো, কার? বি ভেক্টরে ডট করাবো। কার ডট করাবো? বি ভেক্টরে ডট করাবো। আর তার সঙ্গে মাল্টিপ্লাই করবো হচ্ছে আমরা সি ভেক্টরকে। ঠিক আছে, এবার এরকম করে আমরা বি ভেক্টর, তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করাবো হচ্ছে সি ভেক্টর ক্রস এ ভেক্টর। ঠিক আছে, তো এবার রেজাল্ট কী হবে তোমরা একবার বলার চেষ্টা করো। দেখো কী হবে, বি ভেক্টরের সঙ্গে কার ডট হবে? বি ভেক্টরের সঙ্গে ডট হবে আমার হচ্ছে এ ভেক্টরে ডট হবে। ঠিক আছে, তো বি ভেক্টর ডট এ ভেক্টর ইন্টু আমার কার হবে? সি ভেক্টর। ঠিক আছে, মাইনাস আমরা কী করবো, বি ভেক্টরের সঙ্গে এবার নেক্সট কার ডট করাবো? সি ভেক্টরে ডট প্রোডাক্ট হবে। ঠিক আছে, তো সি ভেক্টরে ডট প্রোডাক্ট করে দেবো। তো ভি ভেক্টর ডট সি ইন্টু আমার মাল্টিপ্লিকেশনে কে থাকবে? এ ভেক্টর। নেক্সট আমরা কী করবো, নেক্সট হচ্ছে আমরা সি ভেক্টরকে করাবো হচ্ছে সি ভেক্টরকে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের সঙ্গে আমরা ক্রস করাবো। ওকে, তো এ ভেক্টর ক্রস সি এ ক্রস বি এর সঙ্গে সিকে আমরা ক্রস করাবো। তো এবার কী হবে, সি ভেক্টর ডট বি ইন্টু আমার হচ্ছে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ডট এ ইন্টু আমার হচ্ছে মাল্টিপ্লিকেশনে থাকবে হচ্ছে আমার বি ভেক্টর। ওকে, সবাই বুঝতে পারছো কি হচ্ছে? এবার আমরা যদি এই জিনিসটাকে অ্যাডিশন করি, মানে সাপোজ আমরা এগুলোকে অ্যাড করব, তো অ্যাড করার ফলে একটা সুন্দর রেজাল্ট আসে। ঠিক আছে, তো আমরা যদি অ্যাড করি একবার কী আসবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস আমরা সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। যদি আমরা এগুলোকে অ্যাড করি, আমরা রেজাল্ট একবার ভালো করে চেক করবো কী হবে। দেখো, এ ভেক্টর ডট সি ভেক্টর আর এখানে সি ভেক্টর ডট এ ভেক্টর, তার সঙ্গে বি আছে, এই দুটো টার্ম ক্যান্সেলেশন হবে। কারণ একটা জিনিস সবসময় ভেক্টরে জেনে রাখবে, ধরো এ ভেক্টর ডট সি ভেক্টর করছি আর সি ভেক্টর ডট এ ভেক্টর করছি, ব্যাপারটা সেমই হয়। ঠিক আছে, কারণ এটা একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, সবাই আমরা জানি। তো এ ভেক্টর ডট সি ভেক্টর ইন্টু বি ভেক্টর, এটা ক্যান্সেলেশন হয়ে যাবে। সিমিলারলি এ ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু সি, এর সঙ্গে এটা ক্যান্সেলেশন হয়ে যাবে, এবং বি ডট সি তার সঙ্গে সি ডট বি, এটা ক্যান্সেলেশন হয়ে যাবে। তো আমার যে রেজাল্ট আসবে এটা হচ্ছে 0। এবং এই যে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে জ্যাকোবি আইডেন্টিটি। কি বলি? জ্যাকোবি আইডেন্টিটি। ঠিক আছে, তো এইরকম করে আমরা যদি ভেক্টর প্রোডাক্ট করি, মানে কি করছি, আমরা এর সঙ্গে বি সি করালাম, আবার দেখো এর সঙ্গে এ বি সি হলো। ঠিক আছে, তার সঙ্গে এবার বি সি ছিল, আমরা সিরিয়ালি অর্ডারটাকে একবার চেক করবো, এ বি সি। ঠিক আছে, এবার কি করলাম, বি থেকে স্টার্ট করলাম, সি এ গেল, আবার এবার কি হলো সি আর থেকে, তো এবার সি থেকে চালু করলাম, ডি এ আর বি গেল। ঠিক আছে, পরপর আমরা একবার জিনিসটাকে চেক করবো, তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্টও গেল। ঠিক আছে, আমাদের 1 নম্বর জিনিস আজকে ছিল, চলে গেলো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এবার সেকেন্ড যে জিনিসটা আমরা করবো আজকে, আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নিয়ে আজকে বেশি ডিসকাশন করবো না, কারণ ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আমরা সবাই ঠিক জানি ভালো করে। আমরা শুধু এই আইডেন্টিটি জিনিসটা জানার জন্য এই জিনিসটা করলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে অর্ডিনারি স্পেস ডেরিভেটিভ। কি হচ্ছে নেক্সট? অর্ডিনারি স্পেস ডেরিভেটিভ। অর্ডিনারি স্পেস ডেরিভেটিভ, তো এটাকে কেমন করে করব ভালো করে সবাই দেখবে। ঠিক আছে, তো আমরা কি করব, ধরো একটা আমরা কোনো কিছু চেঞ্জকে বোঝাতে চাইছি, একটা ফাংশনকে নেবো। ঠিক আছে, ফাংশন অ্যাকচুয়ালি অর্ডিনারি স্পেস ডেরিভেটিভ যেটা, সেটা একটা কোনো ফাংশনের চেঞ্জকে বোঝায়, রেট অফ চেঞ্জকে বোঝায়। ঠিক আছে, আমরা ধরলাম একটা কোনো ফাংশনের হালকা চেঞ্জ হচ্ছে ডেলে।
ঠিক আছে, ডেল এফ। তো ডেল এফকে আমরা রিপ্রেজেন্ট করলাম আর অফ এক্স ইন্টু ডেল এক্স, ঠিক আছে, কোনো ফাংশনকে এরকম করে রিপ্রেজেন্ট করতেই পারি। তো আর অফ এক্স ইন্টু ডেল এক্স, তো এখান থেকে আমরা আর অফ এক্স কী পাচ্ছি, ডেল অফ এফ বাই ডেল এক্স। তো ডেল অফ এফ বাই ডেল এক্স পেলাম। এবার খুব ভালো করে জিনিসটা বুঝবে, আমরা যদি আর অফ এক্স এখানে একটা লিমিট দিয়ে দিই, লিমিটটা কী করবো, যে ডেল এক্স টেন্স টু জিরো, কী করলাম, ডেল এক্সকে যদি জিরোর দিকে টেন্স করিয়ে দিই, তাহলে ডেল এক্স যেটা হবে সেটা ডিএফ হয়ে যাবে, এবং ডেল এক্স যেটা আছে সেটা ডিএক্স হয়ে যাবে। এগুলো স্মল হয়ে গেল, ঠিক আছে, ইনফিনিটেসিমালি স্মল বলতে পারা যায় যাকে। এবং এই যে ডিএফ বাই ডিএক্স যেটা আসলো সেটা হচ্ছে আমার রেট অফ চেঞ্জ অফ এফ। তো এটা আমার কি হলো, এফ এর চেঞ্জ, এই যে ফাংশন আছে তার চেঞ্জকে বোঝাবে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করি। এবার নেক্সট হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ফর্মুলেশন। তো এবার গ্রেডিয়েন্ট ফর্মুলেশন জিনিসটা আমরা ডিসকাশন করি। গ্রেডিয়েন্ট ফর্মুলেশন, ওকে, গ্রেডিয়েন্ট ফর্মুলেশন, ওকে। তো গ্রেডিয়েন্ট ফর্মুলেশনে ফার্স্ট আমরা যে জিনিসটা বুঝবো যে কি গ্রেডিয়েন্ট ফর্মুলেশন মানে কি, গ্রেডিয়েন্ট জিনিসটাই বাকি, ঠিক আছে। আমরা এটা নিয়ে একটা ছোট ডিসকাশন ফার্স্ট করে দিই, যে গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স এইসব তো আমরা পড়বোই, ঠিক আছে। তো আমরা এর একটা ছোট মানে ডিসকাশন করে দিই যে গ্রেডিয়েন্ট কি, ডাইভারজেন্স কি, মানে এইগুলো কি করেই বা আসছে, এগুলো নিয়ে তো আমরা ডিসকাশন করব। আর এই জিনিসগুলো কাজ কি সেটা আমরা একটা ছোট ডিসকাশন করে দিই। তো গ্রেডিয়েন্ট ফর্মুলেশন আগে আমি এটা ডিসকাশন করে এসেছে। ধরো একটা কোনো কিছু গ্রেডিয়েন্ট বের করছি, তো গ্রেডিয়েন্ট কি করে, গ্রেডিয়েন্ট কি করে, গ্রেডিয়েন্ট কি করে, গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে কোনো একটা স্কেলার ফিল্ড আছে, ঠিক আছে, তো কোনো স্কেলার ফিল্ডকে ও করে হচ্ছে ভেক্টর ফিল্ডে কনভার্সন। কি বললাম, কোনো স্কেলার ফিল্ডকেও ভেক্টর ফিল্ডে কনভার্সন করে হচ্ছে গ্রেডিয়েন্ট। এবার আরেকটা হচ্ছে ডাইভারজেন্স, ঠিক আছে। তো ডাইভারজেন্সের কাজ কি, ডাইভারজেন্স করে কি, ডাইভারজেন্স করে উল্টো কাজ, এবং গ্রেডিয়েন্ট যা করে তার অপোজিট কাজ করে হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স একটা ভেক্টর ফিল্ডকে একটা স্কেলার ফিল্ডে কনভার্সন করে দেয়, ঠিক আছে। এবং কি করে করে আমরা ডিসকাশনে যাচ্ছি, তো শেষ অবধি সবাই জুড়ে থাকো, তাহলে জানতে পারবে যে কী করে হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, হচ্ছে আমরা কার্ল। কার্ল মানে কি সেটা আমরা কার্ল খুবই ইজি জিনিস, আমরা সহজেই বুঝতে পেরে যাব। তো এটাই হচ্ছে একটা ভেক্টর ফিল্ডকে, একটা বা দুখানা ভেক্টর ফিল্ডকে বলতে পারো, দুখানা ভেক্টর ফিল্ডকে বলতে গেলে একটা ভেক্টর ফিল্ডই ধরে, বা টু ভেক্টর ফিল্ড বলতে পারো, যেটাই বলো, সেটাই কি করছে, আমার একটা নিউ ভেক্টর এ কনভার্সন করছে, একটা ভেক্টর ফিল্ডকে নিউ ভেক্টরে, এরকম বললেই ভালো লাগবে, একটা ভেক্টর ফিল্ডকে নিউ ভেক্টরে কনভার্সন করার কাজ করছে কার্ল, ওকে। তো আমরা এবার নেক্সট চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট যে ডিসকাশনের জায়গা, সেটা হচ্ছে যে ডাইভারজেন্স। এই যে জিনিসটা আমরা বলছি, এই ডাইভারজেন্স জিনিসটা আসলে কি, ঠিক আছে। তো আমরা ডাইভারজেন্স কি এই জিনিসটা ফার্স্ট অফ অল আলোচনা করব। তো ডাইভারজেন্স আসলে কি জিনিস, তো তার জন্য আমাকে একটা ফাংশন নিয়ে নিচ্ছি। সাপোজ ধরো আমি একটা ফাংশন নিয়ে নিলাম টি এক্স কমা ওয়াই কমা জেড, টি এক্স কমা ওয়াই কমা জেড, এটা একটা ফাংশন, ঠিক আছে। কি ফাংশন, ফার্স্ট অফ একটা নিয়ে নেবো, এটা হচ্ছে স্টেট ফাংশন। কি ফাংশন, আমরা স্টেট ফাংশন নেবো। স্টেট ফাংশন মানে বুঝতেই পারছো, যেই ফাংশন কোনো পাথের ওপর ডিপেন্ড করে না, তোমার পাথের ওপর ডিপেন্ড করে না, এমন একটা ফাংশন হচ্ছে স্টেট ফাংশন, ওকে। তো এই স্টেট ফাংশন নেওয়ার কি কোনো লজিক আছে? তো স্টেট ফাংশন মানে দেখো, স্টেট ফাংশন আমি যে কোনো ভেক্টরকে, আমি টি এক্স কমা ওয়াই কমা জেড যেটা নিচ্ছি, এটা কিন্তু কোনো ভেক্টর কোয়ান্টিটি না, আগেই বলে রাখি, এটা কিন্তু কোনো ভেক্টর কোয়ান্টিটি না, এটা একটা স্কেলার ফাংশন বলতে পারো, হ্যাঁ। কারণ যদি কোনো ভেক্টরকে দিতাম, তো ভেক্টর তো অবশ্যই তার পাথের উপর ডিপেন্ড করতে পারে, হ্যাঁ, ভেক্টর পাথের উপর ডিপেন্ড করতেই পারে। তো আমরা এটা একটা স্কেলার কোয়ান্টিটি নিচ্ছি, যাই হোক, এটা স্টেট ফাংশন, এটা তোমরা মনে রাখবে। এবং এই স্টেট ফাংশন মানে হচ্ছে আমরা এর এক্স্যাক্ট কি বলছি, আমরা এর এক্স্যাক্ট ডিফারেন্সিয়েশন করতে পারবো, এর এক্স্যাক্ট ডিফারেন্সিয়েশন করতে পারবো। এবার এক্স্যাক্ট ডিফারেন্সিয়েশন মানে কি, সেই ডিসকাশনগুলো না হয় আমরা পরেই আলোচনা করব, আমরা এখন সিম্পলি গ্রেডিয়েন্ট কি তার ভেতর চলে যাব, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট বের করার জন্য ফার্স্ট অফ অল আমরা এই গ্রেডিয়েন্টটা কী করে আসছে সেই দিকে লক্ষ্য রাখবো। তো ফার্স্ট কী করবো, আমরা যে ডিটি নিয়ে নেবো, ডিটি টি এক্স কমা ওয়াই কমা জেড ছিল, ঠিক আছে, এটা কার ফাংশন, এক্স ওয়াই জেড,
তো আমরা এটাকে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ফর্মে লিখবো। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ফর্মে কি করে লিখবো? তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ফর্মে লেখার জন্য আমরা ডেল টি কে ডিফারেন্সিয়েট করবো পার্শিয়াল ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, দেন করবো হচ্ছে ডিএক্স। কেন করছি ডিএক্স? কারণ আমরা ডিটি নিচ্ছি, প্লাস 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 কি হলো আমরা নেব তোমার ডেল টি বাই ডেল ওয়াই, ডেল টি বাই ডেল ওয়াই ইন্টু আমরা নেব হচ্ছে ডিওয়াই। ঠিক আছে, কিরকম কেন করছি? কারণ ওয়াইয়েরও ফাংশন আছে অলসো, তো পার্শিয়াল ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু আমার টিকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে, একবার ওয়াই রেসপেক্টে, জেড এর রেসপেক্টে। ঠিক আছে, আর তার সঙ্গে কি করবো ডিএক্স ডিওয়াই, সিমিলারলি আমি এখানে তোমার ডি জেড মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তো এই যে জিনিসটা আমরা পেলাম, এটা পেলাম হচ্ছে ম্যাথামেটিক্যাল ফর্ম পেলাম একটা। কি পেলাম? একটা ম্যাথামেটিক্যাল ফর্ম পেলাম। এবার ম্যাথামেটিক্যাল ফর্ম পেয়েছি, এবার আমি আরেকটা কাজ করব। কি করব? ভালো করে সবাই দেখবে কি করব। আমরা একটা ভেক্টর নিলাম আর ভেক্টর। ঠিক আছে, ধরো আর ভেক্টর কোনো একটা পজিশনকে ডিনোট করছে। ধরো টি ভেক্টর যেটা আছে, টি যেটা আছে একটা পয়েন্ট, রাইট? টি একটা পয়েন্ট হতে পারে, বা টি একটা ফাংশন বেসিক্যালি। একটা পয়েন্ট বা পয়েন্টের ওপর একটা ফাংশন হচ্ছে টি এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো আমরা একটা যদি আর ভেক্টর মানে একটা পজিশন ভেক্টর নিই, সাপোজ কিরকম করে নেবো পজিশন ভেক্টর? ধরো এক্স এক্স ক্যাপ, ওয়াই ওয়াই ক্যাপ, প্লাস জেড জেড ক্যাপ। ঠিক আছে, একটা পজিশন ভেক্টর নিয়ে নেবো। তো বেসিক্যালি আমরা যদি ডি আর ভেক্টর করি তাহলে কি আসবে? সবাই ভালো করে দেখবে যে এক্স ড্যাশ ডিএক্স, সরি এক্স ক্যাপ ডিএক্স, প্লাস আমরা ওয়াই ক্যাপ ডিওয়াই, প্লাস জেড ক্যাপ ডিজেড। ঠিক আছে, এই জিনিসটা লিখবো। ওকে, তো আর ভেক্টরকে আমরা এক্স এক্স ক্যাপ প্লাস ওয়াই ওয়াই ক্যাপ প্লাস জেড জেড ক্যাপ আছে, আমরা ক্যাপগুলোকে আগে নিয়ে নিলাম, তোমরা পরে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এক্স এর জায়গায় ডিএক্স হলো, ওয়াইয়ের জায়গায় ডিওয়াই হবে, অ্যান্ড জেড এর জায়গায় ডিজেড হবে, কারণ এটা একটা স্মল পোর্শনের জন্য চেক করছি। তো এবার ডিটি যেটা হবে, ডিটিকে যদি আমি একটু অন্যভাবে লিখি, তোমরা সবাই একটু ভালো করে জিনিসটা দেখবে, ভালো করে জিনিসটা দেখবে। ঠিক আছে, তো ডেল টি বাই ডেল এক্স। ঠিক আছে, আমরা একটা কাজ করবো, এখানে একটা এক্স ক্যাপ নিয়ে নিলাম, এক্স ক্যাপ ডেল টি বাই ডেল এক্স, প্লাস ওয়াই ক্যাপ ডেল টি বাই ডেল ওয়াই, প্লাস জেড ক্যাপ ডেল টি বাই ডেল জেড। ঠিক আছে, তো নিয়ে নিলাম। এবার নেক্সট কি করব, আমরা একে ডট করিয়ে দেবো। কার সঙ্গে ডট করাবো? আমরা যদি ডিআর ভেক্টরের সঙ্গে ডট করিয়ে দিই কিরকম কেমন লাগে? এক্স ক্যাপ ডিএক্স প্লাস ওয়াই ক্যাপ ডিওয়াই প্লাস জেড ক্যাপ ডিজেড। তো আমরা যদি এর সঙ্গে ডট করাই, তোমরা একবার ভেবে দেখো তো ডট প্রোডাক্ট কী আসবে, ডট প্রোডাক্ট কী আসবে, ভালো করে দেখবে। দেখো এক্স ক্যাপ এই জিনিসটার সঙ্গে আমার এই যে জিনিসটা এর সঙ্গে আমার এটা ডট প্রোডাক্ট হবে, তাহলে কী হবে? ডিএক্স মানে ডেল টি বাই ডেল এক্স ইন্টু ডিএক্স হবে, ডেল টি বাই ডেল এক্স ইন্টু ডিএক্স আমার এখানেও ছিল। এটা দেখো ডেল টি বাই ডেল ওয়াই ওয়াই ক্যাপ, তার সঙ্গে ওয়াই ক্যাপ ডিওয়াই, ডেল টি বাই ডিওয়াই ডেল টি বাই ডেল ওয়াই ডিওয়াই এখানেও আছে, এখানে ডেল টি বাই ডেল জেড তার সঙ্গে ডিজেড মাল্টিপ্লিকেশন এখানেও আছে। তো আমরা কি ডিটিকে এরকম করে লিখতেই পারি সিম্পল। তো সবাই বুঝে গেছে আশা করি। না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা ঘুরিয়ে দেখবে। ওকে, সো নেক্সট এই যে জিনিসটা এক্স ক্যাপ ডেল টি বাই ডেল এক্স প্লাস ওয়াই ক্যাপ ডেল টি বাই ডেল ওয়াই প্লাস জেড ক্যাপ ডেল টি বাই জেড, এই জিনিসটাকে আমরা একটা স্পেশাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, হুইচ ইজ কল্ড ন্যাবলা। হোয়াট ইজ কল্ড? ন্যাবলা। ওকে, NABLA ন্যাবলা, বা আমরা অনেক সময়কে ডেল বলে রিপ্রেজেন্ট করতে পারি, তো কোনো কিছু সমস্যা নেই। কেউ ন্যাবলা অপারেটর, ডেল অপারেটর, এগুলো অ্যাকচুয়ালি একটা অপারেটর। ঠিক আছে, তো এটাকে আমরা ন্যাবলা অপারেটর বা ডেল অপারেটর বলতে পারি, বা সিম্পলি ন্যাবলা বা ডেল বলতে পারি। ঠিক আছে, তো নেক্সট এরপর কী হবে? তো এই জিনিসটা ডেল ভেক্টর হয়ে গেল। ওকে, তো এবার ভালো করে বুঝবে, তো আমরা ডিটিকে কি এমন করে রিপ্রেজেন্টেশন করতে পারি? ভালো করে দেখো সবাই, ডিটি রিপ্রেজেন্টেশনটা, ডিটিকে আমরা লিখতেই পারি যে ডেল টি ডেল অফ টি। ভালো করে দেখবে এই যে জিনিসটা, এটাকে আমরা ডেল, অ্যাকচুয়ালি এটাকে আমরা ডেল টি লিখবো, সরি এটাকে আমি এবার তোমাদের একটু ভালো করে জিনিসটা বুঝিয়ে দেবো, ন্যাবলা কী জিনিস আমি এই জিনিসটা ডিসকাশন করে দিচ্ছি। ওকে, তো এটাকে সিম্পলি তোমরা ধরে রাখো হচ্ছে ন্যাবলা টি বা ডেল টি। ঠিক আছে, ডেল টি, এবার তার সঙ্গে ডট প্রয়োগ করছে কি, তার সঙ্গে ডট প্রয়োগ করা হচ্ছে কার? ডিআর ভেক্টরে ডট প্রোডাক্ট হচ্ছে। তো এবার যে ডট প্রোডাক্ট হলো, হ্যাঁ, তো এই জিনিসটা কি মানে রাখে? হ্যাঁ, একটু ভালো করে যদি তুমি এই জিনিসটা বোঝো, এই যে জিনিসটা ডেল টি যেটা আমরা বললাম, এই জিনিসটাই কিন্তু আসলে গ্র্যাডিয়েন্ট। এবার আমরা গ্র্যাডিয়েন্টে চলে এসেছি। ঠিক আছে, এবার গ্র্যাডিয়েন্টে আমরা গ্র্যাডিয়েন্ট কি করছে সেই জিনিসটা আমি ভালো করে তোমায় আরেকবার দেখিয়ে দেবো। ওকে, তো
তো আমরা এই জিনিসটাকে বলি হচ্ছে গ্রেডিয়েন্ট অফ আ স্কেলার ফিল্ড, ঠিক আছে। ওকে, দেখো এবার যদি ভালো করে বোঝাই তোমায় যে এই জিনিসটা কি হলো, আমরা তো কোনো আইডিয়াই পেলাম না, ডেলটি লিখে দিলেন আপনি। তো আমি যদি ভালো করে জিনিসটা বোঝাই যে এই যে ডেল ভেক্টর যেটা আছে অ্যাকচুয়ালি এটা কি, অ্যাকচুয়ালি এই জিনিসটা কি যদি ভালো করে দেখো তাহলে বুঝবে যে ডেল ভেক্টর মানে অ্যাকচুয়ালি আমার এক্স ক্যাপ ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস জেড ক্যাপ ডেল বাই ডেল জেড, ঠিক আছে। তোমরা ভালো করে বুঝবে এই জিনিসটা। অ্যাকচুয়ালি এইখানে সেটা এবার ভালো করে দেখো যে এক্স ক্যাপের সঙ্গে ডেল বাই ডেল এক্স রয়েছে, ওয়াই ক্যাপের সঙ্গে ডেল বাই ডেল ওয়াই রয়েছে, জেড ক্যাপের সঙ্গে ডেল বাই ডেল জেড রয়েছে। এবার তোমরা বলবে যে স্যার এখানে তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ফর্মেতেই রয়েছে অনেকটা, বাট আমরা ডিফারেন্সিয়াল যে এই যে ডিফারেন্সিয়েশন কার করছি, এখানে তো কেউ নেই, নো ওয়ান ইজ প্রেজেন্ট হিয়ার। সো আমরা এখানে একটা জিনিস ভালো করে দেখি যে এখানে আমি টিকে নিয়ে আসতাম, যদি সাপোজ আমরা মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, এটা মাল্টিপ্লিকেশন, এটা ডট প্রোডাক্ট না, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করছে, তো কি হবে যে এক্স ক্যাপ ডেল, দেখো মাল্টিপ্লিকেশন যদি হয় না তাহলে টিটা এখানে এসে বসে যাবে, টি এখানে, টি এখানে, টি এখানে, এই যে ভ্যাকুয়াম পজিশনগুলো আছে এখানে এসে টিগুলো বসবে। তো কীরকম করে বসে, ডেল টি বাই ডেল এক্স প্লাস ওয়াই ক্যাপ ডেল টি বাই ডেল ওয়াই প্লাস জেড ক্যাপ ডেল টি বাই ডেল জেড। তো এই যে জিনিসটা হলো এটা কি হলো আমাদের গ্র্যাডিয়েন্ট। ওকে, সবাই বুঝতে পেরে গেছো আশা করি গ্র্যাডিয়েন্ট কি করে আসলো। এবার অনেকে থাকে যে ডেল ভেক্টর, তো আমরা কি ডেল ভেক্টরকে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপের রিপ্রেজেন্টেশন করতে পারি, আমরা কি আই ক্যাপ জে ক্যাপ বা কে ক্যাপের রিপ্রেজেন্টেশন করতে পারি না? দেখো পারি আমরা সবই। তখন তোমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি, যে আমরা এই যে পজিশন ভেক্টর যেটা নিয়েছি এক্স ক্যাপ ডিএক্স ওয়াই ক্যাপ ডিওয়াই জেড ক্যাপ ডিজেড, তোমাকে এটা করতে হবে আই ক্যাপ ডিএক্স জে ক্যাপ ডিওয়াই কে ক্যাপ ডিজেড, এরকম করে লিখতেই পারো। এবার অনেকের থাকে একটা জিনিস যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বাই এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জে ক্যাপ, এগুলোকে কি এই যে ডিফারেন্সিয়েশন করছি তার আগেই লিখতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, তুমি পরে লেখো আগে লেখো, তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যে কোনো খুশি লিখতে পারো, ঠিক আছে। তো এবার নেক্সট যদি আমরা বলি এই জিনিসটাকে দেখো আমরা এরকম করে লিখতেই পারি আই ক্যাপ জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু ডেল বাই ডেল জেড। ওকে, তো এটা কিন্তু কোনো সমস্যার বিষয় না, ঠিক আছে। তো আমি এখানে গ্র্যাডিয়েন্টের এই যে জিনিসটা ম্যাথামেটিক্যাল ফর্ম যেটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো এটা এখানেই আমি শেষ করছি। এবার গ্র্যাডিয়েন্টের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। কী পড়বো? গ্র্যাডিয়েন্ট ইন্টারপ্রিটেশন, ভালো করে সবাই বুঝবে। গ্র্যাডিয়েন্ট যেটা বলবো গ্র্যাডিয়েন্ট ইন্টারপ্রিটেশন, দেখি ক নম্বর আমরা দিয়েছিলাম এই জিনিসটাকে, আমরা নাম্বার দিয়েছিলাম হচ্ছে 3 নম্বর, এটা পারছো তো 4 নম্বরে এঁকে দেবো গ্র্যাডিয়েন্ট ইন্টারপ্রিটেশন। ওকে, গ্র্যাডিয়েন্ট ইন্টারপ্রিটেশন। ওকে, ভালো করে বুঝবে জিনিসটা কি হচ্ছে। তো গ্র্যাডিয়েন্ট ইন্টারপ্রিটেশন মানে কিছুই না, ধরো আমরা ভালো করে যদি ডিটিকে কী লিখেছিলাম দেখবে যে ডেল ডেল ভেক্টর টি ডট ডিআর ভেক্টর, রাইট? ওকে, তো এটা লিখেছিলাম। তো আমরা জানি কোনো কিছু ডট প্রোডাক্ট মানে কি, এ ভেক্টর ডট বি, তো এ বি এর ম্যাগনিচিউড ইন্টু বি এর ম্যাগনিচিউড ইন্টু অ্যাঙ্গেল বিটুইন দেম কস থিটা। তো সিম্পলি তাই করব, আমরা এটাকে লিখবো হচ্ছে ডেল ভেক্টর টি তার ম্যাগনিচিউড ইন্টু ডিআর ভেক্টর তার ম্যাগনিচিউড ইন্টু কস অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, দ্যাটস কস থিটা। ওকে, তো এটাকে আমরা ডিটি লিখলাম। ওকে, কারোর সমস্যা নেই আসলে। আর যদি সমস্যা থেকে থাকে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, ঠিক আছে। ধরো ডিটি, এই যে ডিটি, হোয়াট ইজ ডিটি? ডিটি ইজ দ্য স্মল পোর্শন অফ আ ফাংশন। ওকে, তো ডিটি কি হচ্ছে? ডেল টি ডট ডিআর ভেক্টর। ডেলটি কি জিনিস আবার বলেছি, ডেলটি যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট, ঠিক আছে। তো গ্র্যাডিয়েন্টের সঙ্গে আমরা ডট করাবো কার? ডিআর ভেক্টরে। তো দেখো আমরা যদি ডট প্রোডাক্ট করাই একটা জিনিস খুব ভালো করে দেখো, এটা একটা স্কেলার দিচ্ছে না, আর আমি ফার্স্টেই বলেছি না ডেল যে টি, এইটা টি একটা কি স্কেলার ফাংশন, তো সেখান থেকে আমরা এটাকে ভেরিফাই করে নিতে পারি যে টি একটা স্কেলার ফাংশন আর ডিটি অলসো একটা স্কেলার ফাংশন। তো এখান থেকে আমরা এটুকু বলতেই পারি সিম্পলি যে
এই দুটো একটা স্কেলার ফাংশন, তো অবশ্যই স্কেলার ফাংশন ইকুয়াল জিনিস। তো নেক্সট আমরা করব যে এই যে যেটা লিখলাম কস থিটা, এবার থিটা দেখো আমরা ডিটিকে না অনেকভাবে লিখতে পারি, থিটাকে আমরা কাজ করি 0 ডিগ্রি নিয়ে নিই, তাহলে একটা জিনিস ভাবো যে কস থিটা তাহলে কী হবে, আমরা 1 হয়ে যাবে, অ্যান্ড হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ কস থিটা, তো ম্যাক্সিমাম হয়ে গেল। তো আমরা তখন আমরা ডিটি যেটা হবে সেটাও ম্যাক্সিমাম হয়ে যাবে। কেন ডিটি ম্যাক্সিমাম, কেন কস থিটা ম্যাক্সিমাম হয়ে গেছে, তো কস থিটা ম্যাক্সিমাম তার মানে ডিটি ম্যাক্সিমাম। তো ডিটি ম্যাক্স কি হবে আমাদের, ডিটি ম্যাক্স হবে আমাদের হচ্ছে ডেল টি ডি আর, ওকে। তো ডেল টি ডি আর বা ডেল টি ভেক্টর তার ম্যাগনিটিউড ইন্টু ডি আর ভেক্টর তার ম্যাগনিটিউড, ওকে। সো নেক্সট আমরা আরও কিছু জিনিস আলোচনা করছি। সো যেটা হবে আমাদের যে এই যে ডেলটি আমরা বললাম, তো ডেলটি, হ্যাঁ, তো এই জিনিসটা কোন ডাইরেকশানে থাকে, ডেলটি জিনিসটা কোন ডাইরেকশানে থাকে, আমাদেরকে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে জানতে হবে যে ডেলটির ডাইরেকশন কি, ঠিক আছে। ডেলটির ডাইরেকশন কি, ডেলটি আমরা তো গ্রেডিয়েন্ট বুঝে গেলাম, তো গ্রেডিয়েন্টের জন্য ডাইরেকশন থাকা উচিত না। তো এই যে ডেলটি যেটা আছে সেটা কোন দিকে ডাইরেকশন করছে, ডেলটি পয়েন্টস ইন দ্যাট ডাইরেকশন along which change in the scalar field is maximum। তো যেখানে আমার যে স্কেলার ফিল্ডের চেঞ্জ ম্যাক্সিমাম সেটাই হচ্ছে আমাদের ডাইরেকশন অফ ডেলটি, ওকে। সবার ক্লিয়ার? তো আমরা নেক্সট যেটা পড়বো হচ্ছে এই যে ডেলটি যেটা, ডেলটিকে আমরা এরকমভাবে বলতে পারি যে ডেলটি যে ম্যাগনিটিউড সেটা মানে হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ অফ ফাংশন টি, ওকে। তো আমরা টি ফাংশনে এটা বলতে পারি রেট অফ চেঞ্জ, ওকে। আমরা এবার কিছু প্রবলেম করি, চলো প্রবলেম করা যায়। তো প্রবলেম আমরা 1 নিয়ে আসি, প্রবলেম 1। তো প্রবলেম 1 কি করবো আমরা একটা কাজ করি, আমরা যে একটা ভেক্টর নিয়ে নিচ্ছে, তোরা আর ভেক্টর নিয়ে নিলাম, এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ প্লাস জেড ক্যাপ, এর সঙ্গে আমরা একটা কাজ করি যে, হ্যাঁ, তো আমরা এটাকে আমরা কি করব যে ডেল ভেক্টর তার সঙ্গে আর, ডেল ভেক্টর আর মানে গ্র্যাডিয়েন্ট অফ আর, এই জিনিসটাকে বলা কীরকম করে খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলি গ্র্যাডিয়েন্ট অফ আর। তো আমরা গ্র্যাডিয়েন্ট অফ আর ফাইন্ড আউট করবো, ঠিক আছে। তো তার ফাইন্ড আউট করার জন্য আমরা কী করবো, আর ভেক্টর যেটা আছে তার আমরা একটা কাজ করি ম্যাগনিটিউড ফাইন্ড আউট করে নিই। তো আর ভেক্টরের ম্যাগনিটিউড কত আসবে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এটাকে আমরা বলতেই পারি একভাবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার পাওয়ারে হাফ, ওকে। ক্লিয়ার সবার? তো আমরা এই যে ডেল ভেক্টর আর বা গ্রেডিয়েন্ট অফ আর, তো এর ভ্যালু কত আসবে সবাই দেখো ভালো করে যে এর ভ্যালু কত আসবে, হ্যাঁ। তো এর ভ্যালু হবে কীরকম করে দেখো, ডেল, এটা ক্যালকুলেশনে করো কী করে দেখো, ডেল বাই ডেল এক্স, এক্স ক্যাপ যেটা আমরা লিখেছিলাম, আমি আবার বলছি এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ এগুলো আগে পড়ে নিয়ে কোনো সমস্যা হবে না, ওকে। ওয়াই ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড ক্যাপ ইন্টু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করবো, এটা ইন্টু আছে, ঠিক আছে, এটা মাল্টিপ্লিকেশনে আছে, নট ডট প্রোডাক্ট, নট ক্রস প্রোডাক্ট, ওকে। তো পাওয়ারে হাফ, ঠিক আছে। তো নেক্সট আমরা এটা ক্যালকুলেশন করবো, কেমন করে করবো সবাই দেখো ভালো করে যে ডেল বাই ডেল এক্স এক্স ক্যাপ, দেখো আমরা ফার্স্ট একটা কাজ করি যে এই যে পুরো ফাংশনটাকে দেখো, একবার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেফারেন্সিয়েশন হবে, একবার ওয়াই রেসপেক্টে হবে, একবার জেড এর রেসপেক্টে হবে। কার হবে? এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের পাওয়ার হাফকে আমরা ডিফারেন্সিয়েট করবো এরকমভাবে, ওকে। তো ডিফারেন্সিয়েট করি আমরা, ওকে, চলো করি। তো আমরা কীরকম রেজাল্ট আসবে ভালো করে দেখো যে একবার আমরা এক্স এর রেসপেক্ট করে আমি এক্স ক্যাপকে আগে নিয়ে নিলাম, তো কী হবে, ডিফারেন্সিয়েশন করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের পাওয়ার হাফ। সবাই একটা জিনিস কিন্তু ভালো করে মাথায় রাখবে
যখন আমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করাচ্ছি, তো এখানে ভ্যারিয়েবল অনলি এক্স, আমরা ওয়াই বা জেডকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। ওকে, তো হাফ ইন্টু আমার হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। পাওয়ারটা আমার চলে আসবে ওখানে হাফ, এবার হাফ -1, তো মাইনাস হাফ আসবে। ইন্টু আমি কি করবো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো আবার, তো 2x আসবে, প্লাস সিমিলারলি ওয়াই ক্যাপ, ওখানে ওয়াইয়ের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তো আমি ওয়াই ক্যাপকে আগে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমার এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটা হাফ সামনে চলে যাবে, হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু আমার কত হবে, যদি ভালো করে দেখো সবাই, যে এর পাওয়ারে যাবে হচ্ছে মাইনাস হাফ সিম্পল, আর ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে 2y, কত হবে 2y, প্লাস সিমিলারলি আমি জেড রেসপেক্ট করবো, তো জেড এর রেসপেক্ট করার জন্য জেড ক্যাপকে আগে নিয়ে নিলাম। তো জেড ক্যাপ আগে নিয়ে নিলাম, এবার এর ডিফারেন্সিয়েশন করবো, তো হাফ আগে চলে গেল আবার, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসলো। এবার পাওয়ারে কত যাচ্ছে দেখো, হাফ -1 মাইনাস হাফ ইন্টু জেড স্কোয়ারের রিপ্রেজেন্টেশন 2z, তো 2 কেটে গেল, আর এখানে 2 কেটে যাচ্ছে, এখানে 2 কেটে গেল, তো কত আসছে আমি ভালো করে দেখো সবাই, যে ভালো করে দেখবে সবাই, কত আসছে এক্স ক্যাপ প্লাস এক্স ক্যাপ। ভালো করে আরেকটা জিনিস দেখো, এই যে জিনিসটা এইটা কিন্তু সবার কাছেই কমন, দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, আর এর ভ্যালু ভালো করে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার পাওয়ারে মাইনাস হাফ আছে, আমরা এটাকে কি 1/r বলতে পারি? সবাই একটু ভালো করে দেখবে, ভেবে দেখবে, ঠিক আছে? তো আমরা বলতেই পারি 1/r, তো বলবো 1/r। তো তারপর হচ্ছে আমরা এখানে ওয়াই ক্যাপ কিন্তু এখানে আবার সেম ব্যাপার 1/r বলবো, তো বাই আর করলাম, প্লাস জেড ক্যাপ বাই আর করবো, তো জেড ক্যাপ বাই আর হলো। এবার নেক্সট কী করবো সবাই ভালো করে দেখবে, তো কী হবে, আমার 1/r কমন নিয়ে নিচ্ছে একবারে, তো এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ প্লাস জেড ক্যাপ, ঠিক আছে? তো এই জিনিসটা কি আসলো আমার, অ্যাকচুয়ালি আমার আসলো হচ্ছে, ভালো করে দেখবে, এই জিনিসটাকে কি আমরা আর ভেক্টর রিপ্রেজেন্ট করতে পারি? আমরা আর ভেক্টর রিপ্রেজেন্ট করতে পারি, অবশ্যই পারি। সো 1/r ইন্টু আর ভেক্টর লিখ, ঠিক আছে? আর আর ভেক্টর বাই আর মানে সিম্পলি আমার আর ক্যাপ দিচ্ছে না, মানে ইউনিট ভেক্টর দিচ্ছে একটা, তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, সবার ক্লিয়ার? এবার আমরা একটা জিনিস ধরো ডিসকাশন করছি সিম্পলি, চলো আমরা নেক্সট এবার আর প্রবলেম না করে আমরা একদম ডাইরেক্ট চলে যাবো হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের পর ডাইভারজেন্সে। কোথায় যাবো? ডাইভারজেন্স, ঠিক আছে? তো ডাইভারজেন্স কি, আমরা সময় নয় মানে ওয়েস্ট করবো না, ডাইরেক্ট ডাইভারজেন্সে চলে আসি। তোমরা এরকম আরও ফাংশন নিয়ে তার তোমরা গ্রেডিয়েন্ট করে দেখতে পারো, ঠিক আছে? আমি হয়তো এরপরে আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো গ্রেডিয়েন্টের ওপর, ঠিক আছে? তখন আমি ডিসকাশন করবো। এখন আমরা ডাইভারজেন্সে চলে যাচ্ছি, ঠিক আছে? তো ডাইভারজেন্সে আমরা পয়েন্ট নাম্বার দেবো 5। ওকে, ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স কি ভালো করে সবাই বুঝবে। ডাইভারজেন্সের কাজ কি, আমরা যদি ভালো করে, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম ডাইভারজেন্স কী করে, যে দুখানা অ্যাকচুয়ালি করে হচ্ছে একটা ভেক্টর ফিল্ডকে একটা স্কেলার ফিল্ডে কনভার্সন করে। কি বলেছিলাম? একটা ভেক্টর ফিল্ডকে একটা স্কেলার ফিল্ডে কনভার্সন করে। তো এটা কি করে আসে, ঠিক আছে? তো আমি এটাকে দেখাই, ডাইভারজেন্স যখন করবো, ডাইভারজেন্স কোনো কিছু ডাইভারজেন্স করছি, ধরো একটা ভেক্টর করছি এ ভেক্টর, ঠিক আছে? একটা এ ভেক্টর নিয়ে নিলাম, ভ্যালু নিয়ে নিচ্ছে হচ্ছে এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ প্লাস জেড ক্যাপ, ঠিক আছে? তো তার আমি এই ভেক্টরের ডাইভারজেন্স বের করবো। কেমন করে করবো? তাকে আমি ডেল অপারেটর বা ডেল দিয়ে ডট করিয়ে দেবো এ ভেক্টরকে। কী বললেন? ডেল ভেক্টর ডট এ ভেক্টর, ভালো করে বুঝবে, ডেল ভেক্টর ডট এ ভেক্টর করবো। তাহলে কি আসছে? ডেল ভেক্টর মানে কি বলেছিলাম সবাই মাথায় আছে তো? না আমি একবার লিখে দিচ্ছি। ডেল ভেক্টর মানে লিখতে পারি হচ্ছে আমরা লিখতেই পারি হচ্ছে এটাকে ডেল বাই ডেল এক্স ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড ক্যাপ, ঠিক আছে? সবার ক্লিয়ার? তো এটাকে আমরা এখানে লিখে দেবো ডেল বাই ডেল এক্স ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড ক্যাপ। ডট করবো তার সঙ্গে কার? এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ
প্লাস এজেড জেড ক্যাপ। ওকে, তো ডট প্রডাক্ট করলাম। তো এবার কি আসবে আমার হচ্ছে ডেল অফ এক্স বাই ডেল এক্স প্লাস ডেল এ ওয়াই বাই ডেল ওয়াই প্লাস আমরা কি করবো ডেল বাই ডেল জেড, তার সঙ্গে ডেল এ জেড বাই ডেল জেড। ঠিক আছে, তো সবাই বুঝতে পারছো আশা করি ডাইভারজেন্স কি জিনিস। তো ডাইভারজেন্স দেখো এটা একটা স্কেলার ফিল্ডে কনভার্সন করে দিল, ভালো করে দেখবে সবাই, এটা একটা স্কেলার ফিল্ড, রাইট। একটা আমার ভেক্টর ফিল্ড ছিল ফার্স্টে, এই যে জিনিসটা এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তো এইগুলো একটা ভেক্টর ফিল্ডকে আমরা কি করলাম, স্কেলার ফিল্ডে কনভার্সন করে দিলাম। তো ডাইভারজেন্সের কাজ হচ্ছে কি দুখানা ভেক্টর ফিল্ডকে, বা দুখানা না, একটা ভেক্টর ফিল্ডকে আমরা সিম্পলি একটা স্কেলার ফিল্ডে কনভার্সন করছি। ওকে, তো নেক্সট আমরা এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন পড়ি। চলো, তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডাইভারজেন্স, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। ওকে, তো ডাইভারজেন্সের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এবার কেমন করে বুঝবো। ধরো কোনো ভেক্টর ডাইভারজেন্স মানে কোনো ভেক্টর কি কোনো একটা ডাইরেকশন, বা আমি ডাইরেকশন কি বলা যায়, ভেক্টর একটা ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে। যাই হোক আমি তোমায় বোঝাচ্ছি। ধরো একটা আমি অ্যারো নিচ্ছি, ঠিক আছে, ধরো আমরা কিছু বড় বড় অ্যারো নিয়ে নিচ্ছি, এই ডাইরেকশন একটা অ্যারো, এই ডাইরেকশন একটা অ্যারো, এই ডাইরেকশন একটা অ্যারো, এই ডাইরেকশন একটা অ্যারো। তো এগুলো কি আছে আমার বলতে গেলে তোমার রেডিয়ালি আউটওয়ার্ড বলতে পারো, বা এই পয়েন্ট থেকে আমরা কি হচ্ছে এই জিনিসটা বেরিয়ে, মানে কি বলবো, এগুলো আমার বাইরের দিকে ডাইভার্জ হচ্ছে। তো বাইরের দিকে ডাইভার্জ হচ্ছে মানে এই জিনিসটাকে আমরা বলতে পারি পজিটিভ ডাইভারজেন্স। ঠিক আছে, পজিটিভ ডাইভারজেন্স, পজিটিভ ডাইভারজেন্স। এবং পজিটিভ ডাইভারজেন্স বললে হবে না, শুধু শুধু পজিটিভ ডাইভারজেন্স বলে হবে না, আমাকে বলতে হবে লার্জ পজিটিভ ডাইভারজেন্স। কেন আমি অ্যারোগুলোকে বড় বড় নিয়েছি, এই যে অ্যারোগুলো এগুলো কিন্তু লার্জ অ্যারো, কি বলে লার্জ অ্যারো, লার্জ অ্যারো। ঠিক আছে, এটা নর্মাল অ্যারো না। ঠিক আছে, সাপোজ ধরো আমি কি করবো এবার নেক্সট, আমি যদি এই ডাইরেকশনে নিয়ে নিই, ভালো করে বুঝবে, এবার আমি এই ডাইরেকশনে নিয়ে নিলাম, সাপোজ এই ডাইরেকশনে নিচ্ছি। ওকে, এই ডাইরেকশনে নিচ্ছি, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে যেটা হবে এটা হচ্ছে আমার নেগেটিভ ডাইভার্জ হচ্ছে, কোনো ভেতরের দিকে আসা মানে কোনো কিছু নেগেটিভ হওয়া। ঠিক আছে, তো নেগেটিভ ডাইভারজেন্স বলবো, বাট নেগেটিভ ডাইভারজেন্স বললে কিন্তু শুধু হবে না, আবার বলছে এটাকে লার্জ নেগেটিভ ডাইভারজেন্স বলতে হবে, কারণ এখানে আমার আরও বড় আছে, লার্জ নেগেটিভ ডাইভারজেন্স। ওকে, সবাই বুঝতে পারছো। নেক্সট আমরা এটাকে আর একটু এক্সপ্লেনেশনে যাচ্ছি ছোটোভাবে। আমি ধরো একটা এরকম নিলাম, পয়েন্ট নিলাম, পয়েন্টের ডাইরেকশনে কিছু ছোট অ্যারো ভেতরের দিকে আসছে, আর ধরো কিছু বড় অ্যারো সাপোজ আমার বাইরের দিকে যাচ্ছে। তো বড় অ্যারোগুলো বাইরের দিকে যাওয়া, ছোট অ্যারোগুলো ভেতরের দিকে আসার মধ্যে অবশ্যই বড় অ্যারোগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি হবে। তো আমরা এখান থেকে ভালোভাবেই বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি বাইরের দিকেই যাচ্ছে। যদি নেট আমরা করি, নেট ডাইভারজেন্স করি, তো বাইরের দিকে যাচ্ছে অ্যারোগুলো, তো এখানটায় বলতে পারি পজিটিভ ডাইভারজেন্স। এবার এখানে আমরা লার্জ বলতে পারি না, কেন সবকটা অ্যারো তো আর বাইরের দিকে যাচ্ছে না, সরি পজিটিভ ডাইভারজেন্স বলো, তো পজিটিভ ডাইভারজেন্স বলো। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা ছোট ডিসকাশন করে দিচ্ছি, আর এর থেকে আমরা হয়তো বেশি ডিসকাশন যাবো না। ধরো একটা অ্যারো এরকম নিয়ে নিলাম, এই একটা অ্যারো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ধরো এরকম একটা অ্যারো নিয়ে নিলাম, ও তোমরা দেখতে পাও নি। ঠিক আছে, তুমি একবার ভালো করে দেখে নাও এই জিনিসটা, দেখে নাও দেখে নাও। ঠিক আছে, তো আমরা যদি এরকম করে অ্যারো নিয়ে নিই, আর একটা এরকম একটা অ্যারো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা ভালো করে বুঝবে। দেখো এই জিনিসটা ভেতরের দিকে যাচ্ছে, সব অ্যারোগুলোই সেম সাইজে অ্যারো আছে। ঠিক আছে, সেম সাইজে অ্যারো, তো সবকটা অ্যারো দেখো সেম সাইজের। এ ভেতরের দিকে আসছে, তো এ বাইরের দিকে যাচ্ছে, এ ভেতরের দিকে আসছে, এ বাইরের দিকে যাচ্ছে, এ ভেতরে আসছে, এ বাইরে যাচ্ছে। তো এটা আমার কী হবে, অ্যাকচুয়ালি আমার এটা একটা জিরো ডাইভারজেন্স দেবে। কী ডাইভারজেন্স? জিরো ডাইভারজেন্স, জিরো ডাইভারজেন্স। কেন এখানে কোনো আমার নেট যদি করি, নেট আমার জিরো আসবে। ওকে, তো সবাই বুঝে গেছো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। তো এখানেই আমরা শেষ করছি। তো এবার নেক্সট আমরা যাব কার্লে। ওকে, নেক্সট কার্ল বলে আমরা এন্ড করবো আজকে। তো কার্ল কী জিনিস ভালো করে সবাই বুঝবে, কার্ল কী জিনিস সবাই ভালো করে বুঝবে সিম্পলি। তো কার্ল কে আমরা এরকমভাবে বলতে পারি যে অ্যানালগ অফ ভেক্টর প্রোডাক্ট, অ্যানালগ অফ ভেক্টর প্রোডাক্ট ফর
ডেল অপারেটর, ফর ডেল অপারেটর বা ন্যাবলা অপারেটর, যা বলবে তোমরা। এবার ভেক্টর প্রোডাক্ট শুনিয়ে আমরা বুঝতে পারছি ভেক্টর প্রোডাক্ট মানে কি, কি হওয়া উচিত ভেক্টর প্রোডাক্ট মানে, সিম্পলি এটা ক্রস হওয়া উচিত। ভেক্টর প্রোডাক্ট মানে ক্রস হওয়া উচিত, তো ক্রস প্রোডাক্ট, তাই না? সবাই বুঝতে পারছো তো কী হচ্ছে? তো আমরা ধরো একটা ডেল ভেক্টর নিই না, ডেল ভেক্টর মানে আবার লিখে দিচ্ছি ডেল বাই এল ডেল এক্স এক্স ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই ওয়াই ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড জেড ক্যাপ। আর আমরা এ ভেক্টর নিয়ে নিলাম এক্স এক্স ক্যাপ প্লাস এ ওয়াই ওয়াই ক্যাপ প্লাস এ জেড জেড ক্যাপ। তো এবার ভালো করে বোঝো এই জিনিসটা কী হচ্ছে, যে আমার যদি আমরা এর ক্রস করি, তো এই যে ডেল ভেক্টর তার সঙ্গে আমরা এ ভেক্টরকে ক্রস করি, কি বললাম, ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর করবো। হ্যাঁ, এবার ক্রস করালে কি হবে ভালো করে দেখো, আমরা এক্স ওয়াই জেড তাদের ক্যাপ নিয়ে ডিটারমিনেন্টটা চালু করি, ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই আর ডেল বাই ডেল জেড। হ্যাঁ, আর এখানে এ এক্স এ ওয়াই আর এ জেড। তো আমরা এখান থেকে একটা বলতেই পারি সিম্পলি ডট করলে কি আসবে, যে ভালো করে দেখো, আমরা একটা কাজ করি এক্স ক্যাপকে সামনে নিয়ে নিই, তার ক্যালকুলেশনের সুবিধা আসবে। তো আমরা ডেলের সঙ্গে এটা যাচ্ছে, এই সাইডগুলো আমরা ব্লক হয়ে করে আমরা কী করবো ডিটারমিনেট করবো। তো ডেলের সঙ্গে ডেল বাই ডেল ওয়াইয়ের সঙ্গে আমরা কী করবো এজেডকে নেবো, ডেল বাই ডেল ওয়াইয়ের সঙ্গে আমরা এজেডকে নেবো, ঠিক আছে। তো ডেল বাই ডেল ওয়াই এজেড, ঠিক আছে, মাইনাস করবো আমরা কি করব ডেল বাই ডেল জেড এ ওয়াই, ঠিক আছে। এবার এখানে মাইনাস নেব দিয়ে ওয়াই ক্যাপের সঙ্গে করব, তো ওয়াই ক্যাপ এই জায়গাগুলো ব্লক থাকবে আমার, তো ডেল বাই ডেল এক্স এ জেড মাইনাস ডেল বাই ডেল জেড এক্স, প্লাস কী করবো জেড ক্যাপ, তো এই জায়গাগুলো ব্লক থাকবে, কী হবে আমার ডেল এ ওয়াই বাই ডেল এক্স মাইনাস ডেল এ এক্স বাই ডেল ওয়াই। তো ভালো করে একটা জিনিস বোঝো খুব ভালো করে, যে এই জিনিসটা কী হলো অ্যাকচুয়ালি, একটা আমার ভেক্টর ফিল্ডকে আরেকটা ভেক্টর ফিল্ডে কনভার্সন করলাম, কি বললাম, এটা একটা ভেক্টর ফিল্ড পেলাম, এটা হচ্ছে আমার নিউ ভেক্টর ফিল্ড, ঠিক আছে। আর এই ভেক্টর ফিল্ডের ডাইরেকশন কী হবে সবাই আমরা জানি, ধরো ডেল ভেক্টর, সাপোজ আমরা ধরে নিচ্ছি এটা ডেল ভেক্টর, ঠিক আছে, এটা ডেল ভেক্টর নিয়ে নিচ্ছে, আর আমরা এটাকে নিয়ে নেবো হচ্ছে সাপোজ বা যেরকম খুশি নিয়ে নিতে পারি এ ভেক্টর, ঠিক আছে। তো আমরা ডেল ক্রসে করাচ্ছি সাপোজ, তো এই যে প্লেন তার পারপেন্ডিকুলার, এদের দুজনে প্লেনের পারপেন্ডিকুলার একটা নিউ ভেক্টর পাবো। ওকে, সবাই বুঝতে পারছো, এদের যে প্লেন আছে এদের যে প্লেন তার একটা পারপেন্ডিকুলার একটা ভেক্টর পাবো। ওকে, তো এবার আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে চলে যাই, ঠিক আছে। ওকে, তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন চলে যাই। ওকে, তো এটা কি হচ্ছে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন যদি বলি, হাউ মাচ আ ভেক্টর সোয়ালস মানে হচ্ছে ধরো কোনো ভেক্টর কত রোটেট করছে বা ঘুরছে, ঠিক আছে, তো সেটাকে লিখবো আমরা, তো ঘুরছে কার অ্যারাউন্ড আ পয়েন্ট, ঠিক আছে। যেরকম আমরা এক্সাম্পল নিতে পারি, ধরো একটা হোয়ার্লপুল, তো আমরা এক্সাম্পল কি নিলাম, হোয়ার্লপুল নিলাম, ঠিক আছে। আর হোয়ার্লপুলটা কিসে হবে, ইন রিভার পার সেকেন্ড, ঠিক আছে, তো রিভার পার সেকেন্ডে আমার হোয়ার্লপুল হবে। ওকে, এবার নেক্সট যেটা আমরা বলবো আরও কিছু জিনিস যেরকম আলোচনা করবো, যেটা হচ্ছে নন জিরো কার্ল জিরো ডাইভারজেন্স, বা কার্লকে আমরা নন জিরো রাখছি, হ্যাঁ, আর জিরো ডাইভারজেন্স করবো। এবার কেমন করে করবো, তো কার্ল টু নন জিরো মানে একটা ভেক্টর আমরা পাবোই ক্রস করে, তো এবার জিরো ডাইভারজেন্স কখন পসিবল আমরা আগে ডিসকাশন করে নিচ্ছি। সাপোজ ধরো একটা এরকম একটা স্মল নিলাম অ্যারো নিলাম, একটা বড় অ্যারো নিলাম, সিমিলারলি এখানে একটা স্মল অ্যারো নেবো, মানে একটা বড় অ্যারো নেবো, দেন একটা স্মল অ্যারো নেবো। ওকে, আবার ধরো এখানে একটা আমি অ্যারো নিলাম বড় অ্যারো, হ্যাঁ, একটা স্মল অ্যারো নিলাম, তো সিমিলারলি এখানে একটা অপোজিট ডাইরেকশনে বড় অ্যারো নেবো, একটা স্মল অ্যারো নেবো, তো এগুলো পরস্পর কি ক্যান্সেলেশন করে দিচ্ছে। ওকে,
তো এবার নেক্সট যেটা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে জিরো কার্ল। কার্লকে এবার জিরো করে দেবো। আর নন জিরো ডাইভারজেন্স, নন জিরো ডাইভারজেন্স, ঠিক আছে। তো এটা কি করে হবে ভালো করে দেখবে সবাই। তো কার্লকে জিরো করে নন জিরো ডাইভারজেন্স মানে ধরো একটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, ভালো করে বোঝো যে এই একটা অ্যারো এই সাইডে সেম, অ্যারোগুলো সব সেম সাইজের, কোনো ছোটো বড়ো ব্যাপার নেই, ঠিক আছে। তো এই যে অ্যারোগুলো আছে এইগুলো যদি সব সেম সাইজে অ্যারো হয়, দেন আমরা বলতে পারি যে এখানে একটা লং পজিটিভ ডাইভারজেন্স আছে, সবাই বলতেই পারি আরামসে, তাই না। আমরা আরামসেই বলতে পারি যেখানে একটা লং পজিটিভ ডাইভারজেন্স আছে। এবং পজিটিভ ডাইভারজেন্স কেন, কারণ এগুলো রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে আছে, ওকে। তো সেটা বলেই দিলাম আরামসে। তো এবার এখানে কার্ল কী করে জিরো বলছি, ভালো করে দেখো একটা জিনিস। ধরো কার্ল করবো আমরা, ধরো একটা কার্ল করছি একটা আর এর, ঠিক আছে। তো আর করার পর আমি ভালো করে বুঝবি জিনিসটা, যে ধরো এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ, জে ক্যাপ, ঠিক আছে। ধরো ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, আর ডেল বাই ডেল জেড, ওকে। কি বললাম, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, ঠিক আছে। এবার আর ভেক্টরকে আমরা সাপোজ নিলাম এক্স ওয়াই আর জেড, ওকে। তো ভালো করে একটা জিনিস খুব ভালো করে দেখবে, যে কি দেখবে এখানে, যে এখানে যেগুলো আছে ভালো করে দেখো সবাই, পার্শিয়াল ইন্টিগ্রেশন আছে, ঠিক আছে। এই সরি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি আমি করতে যাই, খুব ভালো করে দেখবে যে আমি একটাই দেখাচ্ছি এক্স ক্যাপ, এটাই করে দেখাচ্ছি তোমায়, যে ডেল জেড বাই ডেল ওয়াই মাইনাস ডেল ওয়াই বাই ডেল জেড আসবে, এরকম কিছু একটা। এবার ভালো করে দেখো ডেল জেড বাই ডেল ওয়াই এটা জিরো হবে, কেন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই হচ্ছে। এবার ওয়াই এর রেসপেক্টে যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো, তখন জেড যেটা আছে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, ঠিক আছে। সিমিলারলি ডেল জেড মানে ডেল ওয়াই বাই ডেল জেড এর ক্ষেত্রে সেম ব্যাপার। এখানে আমি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, জেড এর রেসপেক্টে, কাকে করছি, ওয়াই কে, এবং এখানে ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তো সিমিলারলি জিরো আসবে। সিমিলারলি আমি যদি মাইনাস ওয়াই ক্যাপ নিয়ে করি, তো সেখানে একটা আমার যেটাই আসবে রেজাল্ট জিরো আসবে। প্লাস আমরা যদি জেড ক্যাপ নিয়ে করি, তো জেড ক্যাপের ভেতরে জিরো আসবে বেসিক্যালি। তো এখান থেকে আমরা এটাকে জিরো বলে দিতে পারি। তো এরকমভাবে আমরা এক্সাম্পল নিতে পারি। তো অ্যারোর মাধ্যমে রিপ্রেজেন্টেশন যদি ভালো করে বোঝো, যে এখানে একটা নন জিরো ডাইভারজেন্স তো পেয়েই গেলাম, আবার আর ভেক্টরটা যদি এরকম করে নিই, মানে ভেক্টরে দেখো ভালো করে যে অ্যারোগুলো কি আছে রেডিয়ালি আউট, তো আমরা নন জিরো ডাইভারজেন্স তো সবাই বুঝতে পারছি যে একটা পজিটিভ ডাইভারজেন্স, হ্যাঁ। এবং এর কার্ল দেখো ভালো করে, এর কার্ল কিন্তু জিরো হবে, কেন, যদি আমরা ভালো করে এর ক্রস করব, তো ক্রস করলে এক একটা কম্পোনেন্ট কিন্তু এক একটা ভেক্টরকে ক্যান্সেল আউট করবে। তো এই যে ক্যান্সেলেশন হবে, ক্যান্সেলেশনের ফলে আমার কার্ল জিরো হয়ে যাবে, কারণ নতুন কোনো ভেক্টর প্রডিউস হচ্ছে না কিন্তু। এবার তোমরা বলবে যে স্যার ডেল ভেক্টর ক্রস আর ভেক্টর, এটাকে তো জিরো লিখলেন, জিরো ভেক্টর লেখো তোমরা, কোনো সমস্যা নেই, জিরো জিরো ভেক্টর সেমই ব্যাপার, এটা নাল ভেক্টর পেলাম, তো একটা জিরো কার্ল হয়ে গেল, ওকে। তো আমরা আজকে লেকচারটা এখানেই থামাচ্ছি। আমরা নেক্সট ভিডিওতে আমরা ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট অ্যান্ড কার্ল নিয়ে আলোচনা করব। তো কার্ল নিয়ে আমরা হালকা আলোচনা আজকে হয়তো করেই দিলাম। তো তো কার্ল নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর কার্ল আর যে আমরা গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স এগুলো তো পড়েইছি। তো এগুলো আমরা কিছু এক্সাম্পল হয়তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো, ঠিক আছে। তো তোমরা সবাই নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে, এবং এই ভিডিওটা দেখার পর লাইক সাবস্ক্রাইব তো করেই দাও সবাই, ওকে।